ये पैसा जल्द से जल्द जमा करना होगा, चाहे मजदूरों का वेतन जल्द से जल्द देना होगा, स्टाफ का बकाया जल्द से जल्द देना होगा। নিয়মিত কাজ করেও মিলছিল না বেতন, তাই বকেয়া বেতনের দাবিতে চা বাগানের ম্যানেজারের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন কর্মীরা। জানা গেছে প্রায় 2 মাস ধরে এই বাগান দুটি স্টাফ এবং সাব স্টাফেরা বেতন পাচ্ছিলেন না। ফ্যাক্টরিতে কর্মরত শ্রমিকদের প্রায় 2 মাস ধরে বেতন বকেয়া। চলতি মাসে বেতনের সমস্যায় জর্জরিত বাগানের শ্রমিকেরা ভারত ভুটান সড়ক ও 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। টানা 2 দিন অবরোধের পর অনেকটা চাপে পড়ে এ মাসের 9 তারিখে চা বাগান মালিক গোষ্ঠীর সংগঠন ডিবিআইটিএ সদর দপ্তরে একটি ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছিলেন। সেখানে 2টি কিস্তিতে শ্রমিকদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি এই মাসের 20 তারিখের মধ্যে কর্মীদের বকেয়া বেতন দিয়ে দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছিল। শ্রমিকদের বকেয়া বেতন 2টি কিস্তিতে মিটিয়ে দেওয়া হলেও বাগানের অফিস সহ বিভিন্ন পদে কর্মরত স্টাফ এবং সাব স্টাফদের বকেয়া বেতন মেটানো হয়নি, যার জেরে এদিন এই 2 বাগানের কর্মীরাই বিক্ষোভ দেখান। আমাদের বছর খানিক হয়ে গেল পিএফ এর টাকা কেটে মালিকরা জমা রেখেছে, কিন্তু জমা দিয়ে নাই পিএফ অ্যাকাউন্টে জমা হয়নি। তার ফলে তাও আমরা মেনে নিয়েছি। আমাদের সুবিধা যে পাওনা দাওনা, ধরুন ফায়ার বা ছাতা, তিরপল, চটি, কম্বল ইত্যাদি সবই আমরা মেনে নিলাম, কিছুই পাচ্ছি না। লাস্টে এই অবধি এখন আমরা চলে আসছি যে আমাদের মাইনাটাও কাটা হচ্ছে, কি কাজ করেও আমরা টাকা পাচ্ছি না, মাইনা পাচ্ছি না, ওয়েজেসটা পাচ্ছি না। এখন তো না খেয়ে তো কাজটা করবো কীভাবে? আর আমাদের চা বাগানের জন্য আমরা যতটুকু করতেছি ওয়ার্কাররা, তো এইটা তো মালিকদেরও উচিত। আপনারা কতদিন ধরে এখন অবধি বেতন পাচ্ছেন না কাজ করার পরেও? আমাদের এখন গত মাসে পুরোটাই পাইনি, আজকে এপ্রিল মাসের 24 তারিখ। তারপরে আপনার ডেলিগেটেড ওয়ার্কার যারা, তারা 3 সপ্তাহ অলরেডি হয়ে গেছে, এটা চৌথা চলছে, এখনও ডিউ পড়ে আছে। তাহলে কি খাবে আর কি করে কাজটা করবে? মাঝখানে সেখানে কোনো কিছু কার্যত হয়নি, কার্যকরী হয়নি। তো আমরা তো আজকে বাধ্য হয়ে আমরা 20 তারিখ দেখলাম, 22 তারিখ দেখলাম, 21 তারিখ দেখলাম, 23 তারিখ অবধি দেখেছি আমরা। আজকে 24, এখন আমাদের পিঠটা ওয়ালে ঠেকে গেছে। আমরা বাধ্য হয়ে আজকে এই জায়গাটা পৌঁছেছি। আজকে আমরা শুধু সাব স্টাফরাই কিন্তু স্ট্রাইকে আছি। আর আজকে বুধবার, যেহেতু চুনামাটি নিউ ইয়ার আজকে ছুটির দিন, তা আগামীকাল আমাদের যেটা সবাই মিলে একটা রাস্তায় নামতে হবে। সবাই টোটাল ওয়ার্কিং যত মজদুর আছে আমরা সবাই কিন্তু কালকে থেকে পথে নামতে হবে। বানারহাট থেকে শুভ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।